KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করব নীরাজ চোপড়া দিয়ে। নীরাজ চোপড়া যিনি টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, তবে এবার প্যারিস অলিম্পিক্সে এসে কিন্তু সোনা হাতছাড়া। সোনা জিততে পারলেন না নীরাজ চোপড়া এবং রূপোতেই তাকে সন্তুষ্ট থাকতে হবে। এই রূপো জেতার পর নীরাজ চোপড়া যেটা বলছেন যে তিনি বহু বছর ধরে 2017 থেকে তিনি গ্রয়েন ইনজুরিতে ভুগছিলেন এবং কালকে যখন এই ইভেন্টটা হয় তখনও কিন্তু একই এই ইনজুরির সম্মুখীন হয়েছিলেন এবং ব্যাক অফ দ্য মাইন্ডে, সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু সেই ইনজুরিটা বিরাট রকমভাবে প্রভাব ফেলে এবং যার ফলস্বরূপ তিনি তার যেটা বেস্ট তিনি কিন্তু দিতে পারেননি এবং সোনা জিতে নিয়েছেন প্রতিবেশী দেশ পাকিস্তানেরই আরশাদ নদীম। দুরন্ত পারফরমেন্স, একটা থ্রোয়ের 92.97 মিটার থ্রো করেন এবং অবশ্যই সেটা অলিম্পিক রেকর্ড এবং পাকিস্তানকে সোনা এনে দেন। অবশ্যই পাকিস্তানের জন্য দুরন্ত পারফরমেন্স আরশাদ নাদিমের। এবং নীরাজ চোপড়ার মা বলছেন যে আমাদের কাছে এই রূপোটাও সোনার সমান, ছেলের জন্য গর্বিত এবং আরশাদ সেও আমার সন্তান তুল্য, সেও আমারই ছেলে এবং অবশ্যই তার কীর্তিতেও আমি গৌরবান্বিত। নীরাজ চোপড়া অবশ্যই এর পরের অলিম্পিক্সে যখন নামবে তখন একদম তৈরি হয়ে নামবেন এবং যে স্ট্যান্ডার্ডটা তিনি তৈরি করেছেন তাই তার স্ট্যান্ডার্ডের সঙ্গে কিন্তু আমরা সবসময় এক্সপেক্ট করছিলাম যে সোনা আসবে, তবে সোনা হাতছাড়া কিন্তু রূপোতে অবশ্যই দেশকে রূপো এনে দিয়েছেন এবং তাতে অবশ্যই খুশি ভারতীয় ক্রীড়া অনুরাগীরা। নীরাজ চোপড়ার পর এবারে আসবো ভারতীয় হকির কথায় এবং আমরা জানি যে গতকাল ম্যাচ হয় এবং স্পেন ভার্সেস ভারত, এই দ্বৈরথে ভারত স্পেনকে 2-1 ব্যবধানে দুর্মুষ করে। আরও একবার কিন্তু নিজের ছাপ ফেলেন পিয়ার শ্রীজেশ, যিনি শেষবারের মতো ভারতীয় দলের জার্সি গায়ে নেমেছেন এবং এই ব্রোঞ্জ জয়ের পর ভারতীয় তারকা হরমনপ্রীত সিং দুরন্ত পারফরমেন্স করেছেন এবারের প্যারিস অলিম্পিক্সে। তিনি বলছেন যে আমি ক্ষমা প্রার্থী দেশবাসীর কাছে যে সোনাটা নিতে পারলাম না, কারণ আমাদের লক্ষ্য ছিল সোনা এনে দেওয়া, তবে এটাও ঠিক যে আমরা কিন্তু পদক নিয়েই আসছি, পদক হাতছাড়া হয়নি। আর আগামীতে আরও ভালো পারফরমেন্স দেবে ভারতীয় দল, এইটুকু আশা করছেন হরমনপ্রীত সিং। এই হকির কথা বলতে গেলে বলতে হয় যে বেজিং অলিম্পিক্সে এই ভারতীয় দলই কিন্তু কোয়ালিফাই করতে পারেনি এবং তারপর বেজিং অলিম্পিক্সের পর লন্ডন অলিম্পিক্সে একদম শেষ করে ভারতীয় দল। তারপর থেকে কিন্তু উত্থান ভারতীয় হকি দলের এবং এবার যারা পারফরমেন্স দিয়েছেন তাদের প্রত্যেককে কুর্নিশ টোকিও অলিম্পিক্সেও আমরা দেখেছি যে ভারত ব্রোঞ্জ জিতেছিল এবং তারপর যে সেলিব্রেশনটা গোল পোস্টের উপরে উঠে পিয়ার শ্রীজেশের যে ইউনিক সেলিব্রেশন, সেটার ফ্ল্যাশব্যাক প্যারিস অলিম্পিক্সেও দেখা যায়। আর অবশ্যই প্রত্যেকে গৌরবান্বিত হন এবং একই সঙ্গে এটাও আশা রাখছে যে আগামী পিয়ার শ্রীজেশরাও কিন্তু আসবে এবং আবারও ভারতকে গৌরবান্বিত করবে। জানিয়ে রাখি যে পিয়ার শ্রীজেশ একটা নতুন দায়িত্ব পেতে চলেছেন, তিনি অবসর গ্রহণ করেছেন ঠিকই, তবে নতুন যে দায়িত্বটা তিনি পেতে চলেছেন সেটা হচ্ছে যে ভারতীয় যুব দলের কোচ হতে চলেছেন পিয়ার শ্রীজেশ। অর্থাৎ ভবিষ্যতের পিয়ার শ্রীজেশদের আমরা দেখব, এই পিয়ার শ্রীজেশের হাত ধরে কিন্তু ভবিষ্যতের পিয়ার শ্রীজেশরা উঠে আসবে। আর বাকি দল যথেষ্ট খুশি এবং আমরা যে গতকালও বলেছিলাম আজকেও বলছি যে খবর আসছে অমৃতসরে অনেক গ্রামে অনেক জায়গায় কিন্তু উৎসব চলছে, গতকাল থেকে দিওয়ালি চলছে আর ভারতীয় দল আসার অপেক্ষায়, তারপর কিন্তু একটা গ্র্যান্ড সেলিব্রেশন অপেক্ষা করছে। তাই অনেক শুভেচ্ছা ভারতীয় হকি দলকে ব্রোঞ্জ জেতায়। তবে এর পরের অলিম্পিক্সে আশা করব যে পদকের এই যে রংটা সেটা পরিবর্তিত হবে, সেটা অবশ্যই সোনা বা রূপো হলে কোনো ক্ষতি নেই এবং এবারও সেই লক্ষ্যে অবিচল ছিল, দুরন্ত পারফরমেন্স করেছে। এবং মনদীপ সিং ভারতীয় হকি অন্যতম তারকা, তিনি বলছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়টা কিন্তু ভীষণভাবে তাদেরকে উদ্বুদ্ধ করে, কারণ এই অস্ট্রেলিয়া দল কমনওয়েলথ গেমসে যে ভারতকে 7 গোল দেয় এবং সেখানে ভারত হারে। একই সঙ্গে গত টোকিও অলিম্পিক্সেও আমরা জানি যে 7-1 ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া দল, সেই অস্ট্রেলিয়া দলকে এবার কিন্তু ভারত পরাজিত করে। তাই বেশ কিছু ভালো মুহূর্ত এবার ধরা পড়েছে এবং অবশেষে ব্রোঞ্জ নিয়ে ফিরছে হরমনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি। ভারতীয় হকির কথা তো বললাম, এবারে আসবো রেসলিংয়ের কথায়। রেসলিংয়ে একটা কথাই বলার যে আমন শেরওয়াত সেমিফাইনাল ম্যাচে হেরে গিয়েছে, তিনি লড়বেন ব্রোঞ্জ ম্যাচে এবং সেখানে আমাদের অবশ্যই চোখ থাকবে। তবে একই সঙ্গে এটাও জানাই যে ভিনেশ ফোগাট, তাকে নিয়ে কিন্তু চর্চা তুঙ্গে
আমরা জানি অলরেডি যে তিনি অ্যাপিল করেছেন তাকে যাতে জয়েন্ট সিলভার উইনার ঘোষণা করা হয়, তবে এতটা বোধহয় সহজ নয়, কারণ অলরেডি যেটা খবর পাওয়া যাচ্ছে যে কুস্তি ফেডারেশনের তরফ থেকে একটা মানে বিশ্বের কুস্তি ফেডারেশনের তরফ থেকে যে বিবৃতি এসছে যে নিয়ম সত্যি খারাপ লাগছে ভিনেশ ফোগাটের জন্য, যে খুব সামান্য ওজন তার বেড়ে গিয়েছিল, যেটা পারমিশনের লিমিট ছিল সেখান থেকে একটু বেড়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই। যেখানে নিয়ম যেটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি চলবে। তাই ধরেই নেওয়া যায় যে এবারে ভিনেশ ফোগাটের হাতে কোনো পদক আসছে না, কিন্তু তাও ফোগাটের হয়ে লড়ছেন এক্ষেত্রে ভারতীয় আইনজীবী হরিশ সালভে। এই সালভে ভারতীয় ক্রিকেটে অনেক বিষয় নিয়ে লড়েছেন অতীতে, তবে শেষ কি হয় ভিনেশ ফোগাট নিয়ে অবশ্যই আমি জয়জ্যোতি আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে আপডেট এইটুকুই যে খবরটা পাওয়া যাচ্ছে যে ভিনেশ ফোগাট সম্ভবত পদক পাচ্ছেন না, মানে সিলভার পাচ্ছেন না, যেটার জন্য তিনি অ্যাপিল করেছিলেন সিএসএতে। তবে খালি হাতেই হয়তো ফিরতে হবে ভিনেশ ফোগাটকে। তবে এই মুহূর্তে যেটা দরকার, ভিনেশ ফোগাটের পাশে থাকা দরকার, এবং গোটা দেশবাসী কিন্তু ভিনেশ ফোগাটের পাশে রয়েছেন। তিনি দুরন্ত পারফরমেন্স দিয়েছেন এবং যে প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে উঠেছেন সেটা অবিশ্বাস্য। তাই ভিনেশ ফোগাট কামব্যাক করবে, তিনি অবশ্যই অবসর নিয়েছেন, তবে সেই অবসর নেওয়াটাও কিন্তু ভেবে চিনতে দেখা হবে আগামীতে, এবং তাকে অবশ্যই বলা হবে যে তিনি আবারও যাতে কামব্যাক করেন এবং তিনি যাতে আবারও ধামাকা দেন সেই দিকে কিন্তু নজর থাকবে। এবং আমরা প্রত্যেকেই চাই যে ভিনেশ ফোগাট কামব্যাক করুক, কারণ সিনেমাটা বোধহয় এখানে শেষ করা ঠিক নয়, এবং সিনেমার বেশ কিছু অংশ এখনও বাকি, সেই অংশটা পরবর্তী অলিম্পিক্সে দেখা যাবে, এটুকু আশা রাখি। ভিনেশ ফোগাটের কথা বললাম, এবারের শেষ পর্বে চলে এসেছি, ক্রিকেটে আসছি। ক্রিকেটের কথায় আমরা জানি যে ভারত শ্রীলঙ্কা ওডিআই সিরিজে ভারতের পরাজয়, এবং তারপর কিন্তু রোহিত শর্মা একটা বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? যে বার্তাটা দিয়েছেন সেটা একদম স্পষ্ট, যে যদি কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে কঠিন সিদ্ধান্ত নেব, তবে যেভাবে ভারতীয় ব্যাটাররা আউট হয়েছেন বা যে ভঙ্গিমায় তারা খেলেছেন সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। কারণ আমরা জানি যে সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এই উপমহাদেশীয় উইকেট হবে, সেখানে স্পিন খেলতে হবে। তাই স্পিন খেলার জন্য দক্ষ ব্যাটারদের নিতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ব্যাটারকে বসতে হয় তাহলে সেই ব্যাটারকে বসতে হবে। তাই পরিষ্কার বার্তা যে প্রত্যেক ক্রিকেটারকে তিনি বলে দেবেন যে কীভাবে পারফরমেন্স করতে হবে, এবং একই সঙ্গে টিম কি চাইছে তার তরফ থেকে সেই অনুযায়ী যদি খেলতে পারে সেই ব্যাটার, যদি রান করতে পারে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু অন্য কিছু ভাবা হবে। কারণ তিনি এটাও জানাচ্ছেন যে আমাদের যারা রয়েছে তারা প্রত্যেকেই সাহসী, কিন্তু সাহসী যে রয়েছে সেটার ইমপ্লিমেন্টেশনটাও লাগবে। মানে একটা ভুল শট সিলেকশন করে আউট হয়ে গেলাম তাহলে তো সেই সাহসী দিয়ে লাভ নেই। তাই সেই সাহসীটা মানে ধারাবাহিকভাবে দেখাতে হবে, এবং সেটার বাস্তবায়ন ঘটাতে হবে সবুজ গাড়ি চাই, একদম স্পষ্ট বার্তা রোহিত শর্মার তরফ থেকে। রোহিত শর্মার পর আসছি সূর্যকুমার যাদবের কথায়। তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন, আর এটাও কিন্তু সূর্যকুমার যাদবের তরফ থেকে একটা বার্তা যে এর আগে আমরা দেখেছি যে ঈশান কিষান বা শ্রেয়াস আইয়ার নিয়ে অনেক বিতর্ক হয়েছে। শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানকে কীভাবে ট্রিট করেছে বিসিসিআই। সূর্যকুমার যাদব, যিনি ভারতীয় টি-20 দলের অধিনায়ক, তিনি কিন্তু বলে দিয়েছেন যে তিনি বুচিবাবু টুর্নামেন্ট খেলবেন এবং ঘরোয়া ক্রিকেট তিনি পারফর্ম করবেন। তাই এটা একটা বড় বার্তা, এবং বিসিসিআই কিন্তু মনিটরিং করছে কারা খেলছেন ঘরোয়া ক্রিকেট, কারা খেলছেন না। তাই এটাই বলার যে সূর্যকুমার যাদব একটা উদাহরণ। তাই আগামীতে সূর্যকুমার যাদবদেরই আমরা আশা করি দেখব, এবং ঈশান কিষান বা শ্রেয়াস আইয়ার নিজেদের ভুল নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং তারাও ঘরোয়া ক্রিকেটকে কনসেন্ট্রেট করবেন, এবং অবশ্যই আগামীতে ঈশান কিষানকেও ভারতীয় দলে দেখা যাবে, এটুকু আশা রাখতেই পারি। শেষ করছি এখানেই আজকে স্টেডিয়াম বুলেটিন। আমি জয়জ্যোতি। আর স্টেডিয়াম বুলেটিনের যাবতীয় খবর আপনারা দেখতে পান, এবং অনেক ইন্টারভিউজ দেখতে পান, এক্সক্লুসিভ স্টোরিজ দেখতে পান। সেগুলো দেখার জন্য অবশ্যই স্টেডিয়াম বুলেটিনে আপনাদের আসতে হবে, এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ত রয়েছেই, সেখানেও চোখ রাখতে ভুলবেন না।